হঠাৎ করেই সার্থককে স্রোতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল সার্থকের বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সৌভিকের সামনে সার্থকের বাবা হঠাৎ করেই স্রোতের কাছে গিয়ে স্রোতের হাত ধরে বলতে থাকে, জানো তো সৌভিক, আমার এই মেয়েটা আমার বড্ড বেশি আদরের স্নেহের, জানো তো। ও কোনো দিনও আমার কোনো রকম কোনো অসম্মান অপমান হতে দেয়নি। শুধুমাত্র আজকে ওর জন্য আমি গর্ব করে বলতে পারি যে ও আমার মেয়ে। তাই আমি ওর উপরে অধিকার ফলিয়ে ওর গোটা জীবনের সিদ্ধান্তটা ও পুরোপুরি আমার উপরে ছেড়ে দিয়েছে। তাই এখন আমার এই গুরু দায়িত্বটা তো আমাকে খুব ভালো করে পালন করতে হবে, তাই না? আর তার জন্যই আমি এমন একজন ছেলেকে বেছে নিয়েছি যে ছেলেটার উপরে আমি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারবো যে না, ও হয়তো বা আমার মেয়ের হাতটা ভবিষ্যৎ জীবনে কোনোদিনও ছাড়বে না। এই কথা বলা মাত্র সেটা সার্থককে এক দৃষ্টিতে স্রোতের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে, স্রোত, এখনও তুমি কোনো কিছু বলবে না? তুমি সত্যকার অর্থে সৌভিককেই পছন্দ করো? তার মানে মেয়েটা ধরে নেব। ওদিকে সার্থকের বাবা হঠাৎ করে সার্থকের কাছে এসে বলতে থাকে যে, সার্থক, কি আমি কোনো কিছু ভুল বলেছি? তখন সার্থক বলতে থাকে, না বাবা, তুমি যেটা ডিসাইড করেছো সেটাই তো আসলে ঠিক, কারণ তোমার মেয়েকে তো সব থেকে বেশি ভালো করে একমাত্র তুমিই বুঝবে, তাই না? এছাড়া কি আরও কারো সাধ্য আছে তোমার মেয়েকে বোঝার? কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে, আচ্ছা সার্থক, তুই কি আমার মেয়েকে বিয়ে করতে চাস? আমার মেয়েকে তুই ভালোবাসিস? এই কথা বলা মাত্র সার্থক চমকে যায় আর ও বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে, বাবা তুমি সব কী বলছো বলো তো? আমি কেন ওকে ভালোবাসতে যাবো? এই কথা শোনা মাত্র সার্থকের বাবা হাসতে থাকে আর বলতে থাকে যে, আরে আমি এমনি মজা করে বললাম, তুইও না হঠাৎ করে ঘাবড়ে যাস। যদি তোর হাতেই আমার তুলে দেওয়ার হতো তাহলে আমি আবার সৌভিককে কেন খুঁজতাম বলতো? আর আমার তো মনে হয় যে স্রোতের জন্য তোর থেকেও বেশি যোগ্য সৌভিক, কারণ সৌভিকের মধ্যে সেই সকল গুণ আমি দেখতে পেয়েছি যে গুণগুলো স্রোত সবসময় একটা মানুষের মধ্যে খুঁজে গিয়েছে। এই কথা বলা মতো সার্থক বলতে থাকে যে, তার মানে তুমি বাবা কি বোঝাতে চাচ্ছ যে আমার মধ্যে সৌভিকের মতন গুণ নেই? সার্থকের বাবা বলতে থাকে যে, না, গুণ আছে কিছুটা, পুরোটা বলা যায় না। এ কথা বলা মাত্র রাইয়ের বৌমনি এবং রাই হেসে ফেলার বলতে থাকে যে, আঙ্কেল, আপনি বড্ড বেশি মজা করেন জানেন তো। আপনি তো কিছুক্ষণের জন্য ঘাবড়িয়ে দিয়েছিলেন সার্থককে। সার্থক, তুমি ওসব নিয়ে একদম ভাই টেনশন করো না, তোমার ঘাড়ে আমার বোনকে চাপাবো না, তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না। কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, আমার বই গিয়েছে আপনার বোনকে বিয়ে করতে, আমি কেন স্রোতকে বিয়ে করতে চাইবো বলুন তো? আর স্রোতেরকে তো সৌভিকের সাথেই ভালো মানাবে, তাই না স্রোত? তোমারও তো সৌভিকই পছন্দ। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, হ্যাঁ আঙ্কেল, আমার সত্যকার অর্থেই সৌভিককে ভালো লেগেছে। আর এই গোমরামুখ লোকটার সাথে আমি আর যাই হোক না কেন গোটা জীবনটা কোনো মতেই কাটাতে পারবো না, সেটা আমি স্বপ্নে কল্পনাও করি না। তখন সার্থক বলতে থাকে যে, তাহলে তো বাবা তুমি শুনেই ফেললে যে তোমার মেয়ের অলরেডি সৌভিককে অনেক বেশি মনে ধরে ফেলেছে, তাহলে না হয় তোমার মেয়েকে ওর হাতেই পাত্রস্থর করে দাও। এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে, সেটারই তো আমি অপেক্ষা করছি, দিন গুনছি যে কবে সেই দিনক্ষণটা আমি ঠিক করব আর কবে সেই দিনটা আসবে যখন কিনা আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার মেয়েটাকে সৌভিকের হাতে তুলে দিব। আমি কিন্তু সব কিছুর অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব নিলাম। তখন রাই বলতে থাকে যে, আঙ্কেল, আপনি যখন বিয়েটা ঠিক করেছেন আপনি তো সব কিছুর মধ্যে থাকবেন আর আপনি সব কিছু নিজের আন্ডারে রেখে সব ম্যানেজ করবেন, এই দায়িত্বটা তো আপনারই, তাই না? আমরা কেন এটার মধ্যে ইন্টারফেয়ার করতে যাবো বলুন তো? কথা বলা মতো সার্থকের বাবা বলতে থাকে, তাহলে সৌভিক এবং সৌভিকের বাবাকে বলতে থাকে যে, দেখ তাহলে সেই কথাই রইল, যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিয়েটা সেরে ফেলতে চাই সার্থক এবং স্রোতে। তখন সৌভিকের বাবা বলতে থাকে, তুই যেরকমটা বলছিস সেরকমটাই হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।